Friends, I am Madhav Sarkar and welcome to my YouTube channel Sarkar Blog. In this video, I am going to explain some safe driving tips for all drivers. So please, friends, like, share and subscribe my ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি মাধব সরকার এন্ড আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কেমন করে খুব সহজেই কার ড্রাইভিং শিখতে পারবে। আমরা রিমোটের সাহায্যে আনলক করে নিয়েছি, এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই প্রথম যে বস্তুগুলো তোমাদের শিখতে হবে বা জানতে হবে, দেখো সিট অ্যাডজাস্ট করার মেশিন। এখানে হেলোনিয়া সিট বা বসার সিট অ্যাডজাস্ট করার জন্য মেশিন দেওয়া রয়েছে। এগুলা গাড়ি চালানোর আগেই সবসময় সিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবা তোমরা। বিগিনার্সের ক্ষেত্রে আমি বলে দেই, এটা দেখো সিট আগে এবং পিছনে করার মেশিন। তো নিচে যেটা তিনটা পেডেল দেখতে পাচ্ছ, একটা বাম দিকেরটা ক্লাচ, মাঝখানেরটা হয়েছে ব্রেক এবং ডাইন সাইডেরটা হয়েছে অ্যাক্সিলারেটর। আর এই যে তীর চিহ্ন দেওয়া, এটা হচ্ছে বনেট খোলার মেশিন। এটা হয়েছে স্টারিং অ্যাডজাস্টিং মেশিন। এটা গোল যেটা চাকার মধ্যে দেখছে, এটা স্টারিং। দেখো সুন্দর ডিসপ্লে। তারপরে এটা গিয়ার লিভার, 6 গিয়ারের গাড়ি। এটা হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেক কীভাবে ইউজ করবা তোমরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। দেখো সামনে রয়েছে এটা টুল বক্স বা লুকিং গ্লাস, ড্যাশবোর্ড মিটার বক্স। তো গাড়ি চালানোর আগে লুকিং গ্লাসগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবা। তারপরে এখানে দেখো স্টারিংয়ের দুই পাশে কতগুলো সেটিংস দেওয়া রয়েছে। এখানে তুমি মিউজিক বাজাতে পারবা, ফোন রিসিভ এবং ডিসকানেক্ট করতে পারবা, সমস্ত কিছু এখানে রয়েছে। আর ডাইন পাশে যেগুলো রয়েছে সেগুলো হয়েছে তোমার কম্পিউটার মোডে যখন গাড়ি চালাবা, ক্রুইজ কন্ট্রোল বলে এটাকে। তুমি প্রেস করে অটোমেটিক মোডে তুমি গাড়ি ড্রাইভ করতে পারবা। তো তারপর আসি, দেখো স্টারিংয়ের কাজ বেসিক্যালি স্টারিংটা আগে দেখে নেবা তুমি, যেহেতু এটা একটা পাওয়ার স্টারিং। কতটুক ঘুরলে চাকাটা কতটুক ঘুরে বা কয় পাক স্টারিং ঘুরলে কতটুক চাকা ঘুরে, এটা ভালোভাবে আগে অ্যাডজাস্ট বা নিজে আইডিয়া নিয়ে নিবা। তারপর গাড়ি ড্রাইভ করার সময় তোমার কোনো অসুবিধা হবে না। তো এবার আমরা গাড়ি রোডে নিয়ে এসেছি। দেখো বাইরের যেটা লুক, দেখো খুব শানদার। স্করপিও নিউ মডেলের যেটা লাইট ফাংশন, দেখো খুবই আমেজিং। হ্যালোজেন বা এখানে দেখো সুন্দর সেটআপ, খুবই আমেজিং ডিজাইন। সো স্করপিওর এটা একটা নিউ মডেল। সো দেখো বাইরের লুকটা এরকম আসবে। যারা যারা স্করপিও কোনোদিন ড্রাইভ করো নাই, আজকে নির্ভয়ে নিশ্চিন্ত ড্রাইভ করতে শিখতে পারবা। তো ভিডিওটা কন্টিনিউ করে থাকবে, স্কিপ করবা না। স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। তো এবার আমরা দেখো এই যে সকেটের মধ্যে চাবিটা ঢুকিয়ে দিয়ে প্রথম যদি একবার মুভ করো, গাড়ি স্টারিং লকটা আনলক হয়ে যাবে। তারপর সেকেন্ড মুভিং যখন করবা, তখন দেখো ড্যাশবোর্ডে সমস্ত লাইট চলে এসেছে, মানে তোমার গাড়ি স্টার্ট হওয়ার জন্য রেডি। তো আরেকবার যখন প্রেস করবা গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হওয়ার আগে আমি একটা কথা আলোচনা করি। দেখো বাও সাইডের বা পা দিয়ে আমরা সবসময় ক্লাচকে ব্যবহার, পা দিয়ে আমরা ক্লাচকে সম্পূর্ণ প্রেস করব। প্রেস করে দেখো গিয়ার লিভারের যেটা ফাংশন, নিউট্রাল পজিশনের থেকে সিধা উপরে যদি দেও 3 নাম্বার, আর সিধা যদি নিচে দেও 4 নাম্বার। তারপরে দেখো অল্প বা দিকে দিয়ে যদি উপরে দেও 1 নাম্বার, আর অল্প বা দিকে দিয়ে যদি নিচে দেও 2 নাম্বার। তারপরে একদম ডান দিকে উপরে 5 নাম্বার, আর এদিকে নিচে দিলে তোমার 6 নাম্বার।
তারপর দেখব আমরা ব্যাক গিয়ার, যেটা রিভার্স গিয়ার সিস্টেমটা দেখো। এখানে এই যে প্রেস বাটন রয়েছে, এই প্রেস বাটনটা প্রেস না করলে কিন্তু রিভার্স গিয়ার এঙ্গেজ হবে না। তো আমরা এই যে রিভার্স গিয়ার্স এঙ্গেজ করে দিয়েছি, তো পিছনে আমাদের জায়গা নাই, সো আমরা রিভার্স করতে পারবো না। এখন গাড়ি স্টার্ট দিয়ে যখন গিয়ারে দিবে, সবসময় ক্লাচ ছাড়ার আগে হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে নেবে। আর আমাদের দেখো, যেটা পায়ের ট্রাকচার, সবসময় ডান পা দিয়ে আমরা অ্যাক্সেলারেটর এবং ব্রেককে ইউজ করব। আর দেখো এখানে এই যে লুকিং গ্লাস অ্যাডজাস্টিং মেশিন, এটা গাড়ি চালানোর আগে সবসময় লুকিং গ্লাসগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবা। স্টারিংয়ের ঠিক ডান পাশের নিচে দেখো একটা মাল্টি ফাংশন লিভার রয়েছে, এটা লাইটিং ফাংশন। এখানে তোমার ফক্স লাইট, ইন্ডিকেটর লাইট, পার্কিং লাইট, হেডলাইট, সমস্ত লাইটের ফাংশন এখানে পেয়ে যাবা। এটা দেখো নিচ দিকে দিলে রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে দিলে লেফট সাইডের ইন্ডিকেটর জ্বলবে। আর ফোর ইন্ডিকেটর যদি জ্বলাতে চাও, নিচে ত্রিভুজ আকৃতির একটা সুইচ রয়েছে, এটা প্রেস করলে হয়ে যাবে। তারপরে দেখো ঠিক বাম পাশে স্টারিংয়ের নিচে যেটা লিভার থাকবে, এটা হচ্ছে বেসিক্যালি উইপার। তো বন্ধুরা, আই হোপ তোমরা থুলমুল করে হলেও তোমাদের বুঝাতে পেরেছি। তো আরও ড্রাইভিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা একটা লাইক দিতে ভুলবা না। আর আরও পরবর্তী আরও এরকম ড্রাইভিং রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু আমার চ্যানেলটা একটা নতুন চ্যানেল, তাহলে খুব সহজেই তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সো বাই।